आसनसोल के कुल्टी विधानसभा क्षेत्र में चल रहा है भाजपा के छत्रछाया में कोयला, बालू, लोहा, सट्टा और साथ ही झारखंड की ऑनलाइन लॉटरी का अवैध कारोबार। ये कहना है कुल्टी के तृणमूल कांग्रेस के जिला सेक्रेटरी समीर घोष का। इन्होंने एक संवाददाता सम्मेलन कर इस बात को कहा और कहा कि हम तृणमूल कांग्रेस के सैनिक हैं और हम इसके खिलाफ लड़ते रहेंगे। जबकि कुल्टी विधानसभा अभी भी भाजपा के कब्जे में है और वहां के विधायक जिन्होंने उनका नाम लिया डॉक्टर अजय पोद्दार, जिनकी निगरानी में ये अवैध कारोबार चलाया जा रहा है। जब तक ये अवैध कारोबार पे लगाम नहीं लग जाता तब तक मेरी जुबान खामोश नहीं होगी। मैं तब तक इसके खिलाफ लड़ता रहूँगा। आइए देखते हैं और उन्होंने क्या कुछ कहा। चल रहा है। देखिए, हम लोग तृणमूल ममता बनर्जी का सैनिक है। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। তৃণমূল কংগ্রেস যারাই করে তারাই প্রত্যেকটা জায়গাতে যেখানেই ইললিগাল অ্যাক্টিভিটি দেখতে পাই সেখানেই তার সবসময় তার প্রতিবাদ করে। আপনি যদি ভালো করে দেখেন যে পুরো কুলটি জুড়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি কয়লার পাচার হয়ে যাচ্ছে। এখানের এমএলএ বিজেপি, যে ওয়ার্ড থেকে যে জায়গা থেকে কয়লা পাচার হচ্ছে, মেন কমপ্লেন আসছে, সেই ওয়ার্ডটা হচ্ছে বিজেপির, কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপির। সেই জায়গা থেকে সিআইএসএফ এবং বিসিসিএল, ইসকো তার জমি থেকে কয়লা পাচার হচ্ছে। সেখানে কিন্তু বিজেপির কোনো রকম আন্দোলন নেই কোনো ইনলিগাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। যে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আন্দোলন কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারাই করে। সেই হিসেবে আমাদের এক্স যুব প্রেসিডেন্ট, উনি এখানে চাকরি করেন, উনি দেখেছেন যে এখানে ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, ওনার মনে হয়েছে, সেই অনুযায়ী উনি প্রকাশ্যে নিয়ে এসছেন এবং প্রশাসনকেও উনি জানিয়েছেন। আমরা আমাদের তরফ থেকে যেটা ভাদুরিদা বললেন যে এই পার্টি অফিসে দিনের বেলায় কেউ বসে না, কারোই সময় হয় না, রাত্রিবেলায় বসে এবং রাত্রিবেলায় আমাদের নানা রকম পার্টির অ্যাক্টিভিটির আলোচনা হয়। এর আগে আমাদের কাছে যখন এই খবরটা এসেছিল, আমরা প্রত্যেকে গিয়ে নভেম্বর মাসের 5 তারিখে বরাকর ফাঁড়িতে তার একটা লেটার দিয়ে এসেছিলাম। সেই লেটারের কপি আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যেখানে এখানে ক্লিয়ারলি লেখা আছে সাট্টা, জুয়া, মদ, অনলাইন লটারি এইসবের বিরুদ্ধে একটা লেটার দেওয়া হয়েছিল যে আপনারা অ্যাকশন নিন এবং এইগুলোকে টোটালি বন্ধ করুন। আজকে এটা ফ্যাক্ট যে কুলটির বুকে জুয়া, লচিপুর থেকে বরাকর অবধি জুয়া, সাট্টা এবং অনলাইন লটারি, তার সাথে ঝাড়খণ্ডে যে 2 নম্বরের লটারি, তার একটা রমরমা বাজার চলছে। এছাড়াও ঢাকেশ্বরী থেকে মুক্তেশ্বর বালির একটা ইললিগাল অ্যাক্টিভিটি চলছে। বাইপাসের উপর দিয়ে কয়লা, বালি, লোহা তার একটা অ্যাক্টিভিটি চলছে। আপনি দেখুন প্রত্যেকটি জায়গাতে, আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন বা যদি আপনি লেটারের দিক দিয়ে দেখেন, সব জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরাই তার প্রতিবাদ করছে। একটা জায়গাও আপনি দেখাতে পারবেন না যেখানে বিজেপি কোনো জায়গাতে কোনো প্রতিবাদ করেছে। আজকে বিজেপির সহায়তায় আজ এইসব অ্যাক্টিভিটি হচ্ছে। আপনি দেখুন কুলটিতে সেই বিজেপি লিড পেয়েছে এবং বিজেপি কিন্তু এই সমস্ত ধরনের যত ইললিগাল অ্যাক্টিভিটি আছে তার আমি প্রথমে বলি যে এই পার্টি অফিসটা আমাদের কুলটি ব্লকের সবথেকে পুরনো পার্টি অফিস। এই পার্টি অফিসের ওপেনিং সেই সময়কার আমাদের মিনিস্টার অজিত পাঁজা মহাশয় করেছিলেন এবং এই পার্টি অফিসে কুলটি ব্লকের প্রত্যেকটা নেতৃত্ব থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্টের নেতৃত্ব আরম্ভ করে সবাই কিন্তু এখানে এসে মিটিং করেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এখানে হয়। আমাদের সবথেকে একটা জিনিস যে আছে যেটা আমরা সকালবেলা পুরোটা পার্টি অফিসে বসতে পারি না, আমরা নিজস্ব কাজ থাকে, এই থাকে। রাতের দিকে আমরা সাধারণত বসি পার্টি অফিসে। সকালবেলা কী অ্যাক্টিভিটি এখানে হচ্ছে আশেপাশে আমরা কিন্তু সবসময় আমাদের নজরে আসে না। যখন এই জিনিসটা আমাদের এক্স যুবর যে প্রেসিডেন্ট তার নজরে পড়ে, সে তখন এই জিনিসটাকে প্রকাশ্যে নিয়ে আসে। সে এইখানে ডিউটি করে, ন্যাচারালি ওর নজরে হয়তো কাল পড়েছে। পড়ার পর সেই জিনিসটা নিয়ে ও আমাদেরকে জানিয়েছিল। জানাবার পর সেটা নিয়ে আমরা ইনকোয়ারি করেছিলাম। ইনকোয়ারি করার পর দেখছি যে এইখানে হয়তো কোনো একটা ইলিগাল কাজ হচ্ছিল। সেই জিনিসটার এর আগেও যখন আমরা জানতে পারি যে এখানে কোনো ইলিগাল কাজ হয়েছে, তখন তার সঙ্গে সঙ্গে আমরা দেখুন
23 তারিখে নভেম্বরের 6 তারিখে 2023-এ আমরা কিন্তু তার প্রতিবাদ করে একটা আমরা চিঠি দিয়েছিলাম বরাকর ফাঁড়িতে, এবং তৎক্ষণাৎ কিন্তু বরাকর ফাঁড়ি তারা করে অ্যাকশন নেয়, এবং অ্যাকশন নেওয়ার পর কিন্তু অনেক দিন সেই জিনিসটা বন্ধ ছিল। তারপরে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব নয় যে কখন কোন জিনিসটা হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এই জিনিসটাকে যেন এখানে না হয়, কারণ তৃণমূল পার্টি কোনোদিন এইসব অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দেয় না এবং আগামী দিনেও দেবে না। আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইসব জিনিসকে একদম সাপোর্ট করেন না। তার অনুগামী হয়ে এবং তার সৈনিক হয়ে আমরা কিন্তু এইসব জিনিস আমরা কোনোদিন সাপোর্ট করবও না। लेकिन दादा देखा जा रहा है कि भाजपा का जिला नेता कैशव पोद्दार का भी आरोप है कि टीएमसी यही सब धंधाबाजी में लगा हुआ रहता है, इस पर आप क्या बोलेंगे? हम लोग तो सुनिए, जहाँ पर जाते हैं हम लोग ना, আমরা সব জায়গায় কিন্তু আমরা বিরোধ করি কোনো রকম ইলিগ্যাল অ্যাক্টিভিটি কাজ হলে। আর আজকে যদি আমরা বলি ওদের দিকে আঙুল তুলি, তাহলে তো তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই জিনিসটা আপনি ভালো করে দেখুন। এই জিনিসটা কিন্তু আমাদের কথা নয়, এই জিনিসটা বিজেপিরই দুজন কার্যকর্তার বক্তব্য। আপনি যে কোনো ইউটিউব চ্যানেল পার করুন, এটা আপনি পেয়ে যাবেন যে কারা কারা গরুর সঙ্গে যুক্ত, কারা এইখানকার কয়লার সঙ্গে যুক্ত, কারা বালির সঙ্গে যুক্ত। কারণ বলছি আপনাকে, আজকে যে কয়লার এখানে গোটা কুলটির বুকে চুরি হচ্ছে, সেই কয়লা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি, তার রক্ষণাবেক্ষণ করে কিন্তু সিআইএসএফ। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে আজকে কুলটির বুকে কিন্তু আমাদের কোনো রকম কোনো নেতা কিন্তু এই কারবারে জড়িত নয়। আমরা বারংবার বলে আসছি যে এই কারবারে কিন্তু বিজেপি লোক জড়িত, এবং তার প্রমাণ এই নিউজ বাংলা চ্যানেল, যে 18 বাংলা চ্যানেলে যে রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্ট আপনারা খুঁজলেও আপনারা পেয়ে যাবেন। যত রকম অনৈতিক কাজ কুলটির বুকে ভাজপা করে, আজকে ওরা জলের নিয়ে আন্দোলন করছে, বাস স্ট্যান্ডের রোড ঘেরাও করছে, কেন ওনারা আগে প্রতিবাদ করেননি? কারণ বখরা সবাই পায়, আজকে প্রতিবাদ করার কোনো জায়গা নাই। दादा बोला गया है कि अगर भाजपा कार्यकर्ता हाँ, वो लोग विरोधी पक्ष में है, वो लोग तो काम ही है ये सब रोकना। लेकिन उसका पहले आपको बता रहे हैं हम যে আমরা সবসময় কোথাও যদি কোনো কুলটির বুকে ইলিগ্যাল অ্যাক্টিভিটি হয়, আমরা তৎক্ষণাৎ তার প্রতিবাদ করে কিন্তু আমরা বন্ধ করি। আজকে 17 নম্বর ওয়ার্ড থেকে কয়লা চলছে, ওইখানকার কাউন্সিলর কিন্তু আমাদের নয়, ওইখানকার কাউন্সিলর বিজেপি। তাহলে কি করে কয়লাটা চলছে? আজকে যে আমাদের ওপর এলিগেশন লাগিয়েছে, যে বিজেপির নেতা, সেই নেতা দিনের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত বাইপাসে কী করে তার প্রশ্ন আপনারা খুঁজে বার করুন। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত বাইপাসে বসে থাকে। তার আড্ডার জায়গা হচ্ছে চিনাকুড়ি, তার আড্ডার জায়গা হচ্ছে মিঠানি। কী কারণে জানো